আমি এক হতভাগা প্রবাসী বলছি, যার জীবনের মূল্যবান সময়টা প্রবাসে পরিবারের সুখের জন্য কাটিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সবাইকে প্রতিষ্ঠিত করে আজ শুনতে হলো আমি তাদের জন্য কি করেছি। সারা জীবনের জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছি। যাওয়ার আগে মনের কষ্টগুলো বলে গেলাম। মাত্র 20 বছর বয়সে জার্মানি গিয়েছিলাম। 20 বছর সময় তো পড়াশোনা করার সময়। আমি সেই সময়ে পরিবারের হাল ধরেছিলাম। প্রবাসের মাটিতে কত যে কষ্ট করেছি আমার আল্লাহই জানে। দেশে আসার জন্য ছটপট করতাম। তখন আম্মা বলতো, বাবারে আর কয়টা দিন পরে আয়, তোর বাপের আরো কিছু ঋণ এখনো বাকি আছে। মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে গেলাম। ছোট ভাই বোনটা পড়াশোনা করবে, তার খরচটাও আমি দিতাম। আব্বা মারা গেল, শেষ দেখাটাও দেখতে পারিনি। আমার আব্বারে মাটি দিয়ে 3 দিন পরে খবর দিচ্ছে ওরা। আম্মারে যতবার কইতাম দেশে আসি আর কইতাম, মা তোমার কি এই পোলাটার মুখটা দেখতে ইচ্ছে করে না? তখন আম্মা কইতো, আর কয়টা দিন পর আয়, তোর ছোট ভাই বোনদের পরীক্ষা শেষ হোক, কিছু টাকার দরকার, বাড়িটাও সারাইতে হবে। আমি আম্মার কথায় থেকে গেলাম। বাড়ির কাজ ধরলাম। আমি প্রবাসে দালানে থাকি। আমার আম্মা ভাই বোন টিনের ঘরে থাকবে কেন? নিজের রক্ত পানি করা টাকা দিয়ে ছোট্ট একটা ঘর বানালাম। তারপর আম্মা জানি আসতে মানা করবে, তাই আম্মাকে না জানিয়ে দেশে চলে আসলাম। আম্মা আমাকে দেখেও বিরক্ত হলেও 20 বছর পর ছেলেকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি। ছোট ভাই বোনও কত বড় হয়ে গেছে। তারা সব বড় বড় কলেজে পড়ে। 3 মাসের ছুটিতে আসায় আম্মা এক পরিচিত খালার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। কি সুখের জীবন। বিয়ের পর আমার পূর্ণ অধিকার থাকার পরও তার কাছে আমাকে যেতে দিত না। একদিন তো সে বলেই দিল, আমাকে সে সহ্য করতে পারে না, আমি দেখতে ভালো না, শিক্ষিত না। আমি বললাম, সব জেনেই তো বিয়ে করেছো। সে বলল, কে জানতো এত খ্যাত মানুষও দুনিয়াতে আছে। বিদেশে থাকলে মানুষ স্মার্ট হয়। আমি ভাবলাম স্মার্ট একটা জামাই পাবো। ভীষণ কষ্ট পেল, নিজের মনটা মানিয়ে নিলাম। বউকে সময় দিলাম। হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ, তাই মানাতে কষ্ট হচ্ছে। সময় শেষ। দেশ থেকে আবার বিদেশে পাড়ি দিলাম। তখন বউয়ের পিরিত উতলাই উঠলো। মায়া, মহব্বত, কেয়ার, আরো কত কিছু। আমিও এক ব্যাককল। কাল নাগিনীর অভিনয় দেখে সত্যি ভেবে ভালোবাসা দিয়ে গেলাম। শাড়ি লাগবে, সোনার গহনা লাগবে, আইফোন লাগবে, সব কিনে পাঠালাম। পাঠানোর পরে দেখি বউ আমার কত খুশি। বউ আমাকে চোখে হারায়। বউয়ের কি মিষ্টি কথা। কিন্তু দেশে আসার কথা বললে বলে আরো কয়েকদিন পরে আসো। এদিকে আম্মা কল দিয়ে বলতো, তোর বউয়ের স্বভাব ভালো না। আমি বললাম, কেন, কি হয়েছে? আম্মা বলতো, সে তো পর পুরুষের সাথে রাত দিন কাটায়। আমি আম্মারে বললাম, তুমি তো দেখে শুনেই বিয়ে করালা। তারপর কল দিয়ে বউরে জানতে চাইলাম, তুমি কি এমন করেছো? তখন বউয়ের কত অভিযোগ, আমার আম্মা তার ওপর অত্যাচার করে, খেতে দেয় না, কথা শোনায়, তাই সে তার বাপের বাড়ি চলে যাবে। আমি বিদেশের মাটিতে কষ্ট করে টাকা ইনকাম করি আর তারা দেশে বসে তামাশা করে। আমি ভাবলাম শাশুড়ি বউয়ের সামান্য ঝামেলা হয়েছে, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। আমি বললাম বউকে বাপের বাড়ি থেকে ঘুরে আসো। তারপর সে বাপের বাড়ি গেল। 2 দিন যায় না যায় তার বাপের অসুখ বিসুখ এটা ওটা বলে আমার কাছ থেকে টাকা চাইতো। আমিও পাঠিয়ে দিতাম বিশ্বাস করে। এইদিকে আমার ছোট বোনের ভালো সম্বন্ধ এসেছে বিয়ের জন্য। অনেক টাকা লাগবে। ছোট বোন বলে কথা, নিজের ওভারটাইম খেটে বোনের বিয়ের খরচ দিলাম। তারপর কয়েকদিন পর আম্মার কি কান্নাকাটি। ছোট ভাইয়ের পড়াশোনার খরচ দিতেই হবে। আমি বললাম, দিব, সমস্যা কি, ভাই আমার পড়াশোনায় ভালো। নিজে মূর্খ থেকেও বড় ভার্সিটিতে ভাইকে পড়ালাম। বউয়ের টাকা লাগবে, মায়ের টাকা লাগবে, ভাইয়ের টাকা লাগবে, কিন্তু আমাকে কারোর লাগবে না। ভাই চাকরির পরীক্ষায় পাশ করলো। 10 লাখ টাকা ঘুষ না দিলে চাকরি হবে না। কি কান্নাকাটি। 2 দিনের ভেতর নাকি দিতে হবে টাকা। তখন নিজের শখের মোবাইল, ব্রেসলেট এসব বিক্রি করে রাত দিন ওভারটাইম করে আর কিছু টাকা মানুষের কাছ থেকে ধার করে ভাইয়ের চাকরির জন্য দেশে পাঠাই। ভাইয়ের চাকরি হয়ে যায়। আমি খুব খুশি হই। ঋণের বোঝা কাঁধে, এখন চাইলেও আর দেশে যেতে পারবো না। তাই গাধার খাটুনি খাটতে লাগলাম। এর মধ্যে ভালো একটা চাকরি পাই। একটু রিস্ক হলেও বেতনটা বেশি, তাই ওটাতে জয়েন করি। ছোট ভাই বলল, ভাইয়া বাড়ি থেকে ঢাকা গিয়ে চাকরি করতে অনেক কষ্ট হয়, তাই ভাবছি ঢাকায় একটা ফ্ল্যাট কিনবো। আমি বললাম, ভালো তো। তখন আম্মা মাঝখান থেকে বলল, বাবারে টাকার ব্যবস্থা কিন্তু তোকেই করতে হবে। এটা একটা প্রবাসী ভাইয়ের স্টোরি। এটা স্টোরির প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আপনারা জানতে পারবেন প্রবাসী ভাইটারে তার পরিবার তাকে কত যত্ন করে ঠকাইছে।